অনেকে ভাবে ভালো ছাতি বানাতে হলে জিমে যেতে হয়, দামি ডাম্বেল লাগে, কিন্তু সত্যিটা হলো তুমি চাইলে নিজের ঘর থেকেই ছাতিকে গড়ে তুলতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে বাড়িতে থেকে নিজের ছাতিকে চড়া ও মজবুত করা যায়। একদম সহজ, প্র্যাকটিক্যাল আর রিয়েল রেজাল্ট পাবে। একদম সহজ, তাহলে শুরু করা যাক। প্রথমে একটু বুঝে নিই আমরা আসলে কোন জায়গায় কাজ করব। আমাদের ছাতি বা চেস্ট মাংসপেশি মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো আপার চেস্ট আর একটা হলো লোয়ার চেস্ট। যদি তুমি শুধু এক জায়গায় কাজ করো তাহলে ছাতির পেস অসমান হয়ে যাবে, তাই পুরো ছাতিকে গড়ে তুলতে হলে দুই অংশকেই সমানভাবে ট্রেনিং দিতে হবে। চলো তাহলে দেখি বাড়িতে বসে কোন এক্সারসাইজগুলো করলে ছাতি চওড়া ও ফাটাফাটি হবে। প্রথম এক্সারসাইজ হলো ক্লাসিক পুশ আপ। এটা শুধু ছাতি না, কাঁধ আর ট্রাইসেপও একসাথে শক্ত করে। শরীর সোজা রাখবে, বুক ধীরে ধীরে নিচে নামাবে আর বুকের পেশি দিয়ে উপরে তুলবে। প্রতিদিন 3 সেট করবে, প্রতিটি সেটে 15 থেকে রেপিটেশন। এটা করলে পুরো ছাতির পেশি জেগে উঠবে, শক্ত হবে আর ঘন হবে। দ্বিতীয় এক্সারসাইজ হলো ওয়েট পুশ আপ। এটা ছাতিকে চওড়া করার জন্য একদম পারফেক্ট। হাত কাঁধের থেকে একটু বেশি দূরে রাখবে, বুক নিচে নামানোর সময় মাটির কাছাকাছি যাবে আর ধীরে ধীরে উপরে উঠবে। এটা করলে তোমার ছাতির বাইরের দিকের অংশ বাড়বে, ফলে বুক আরো চওড়া আর আকর্ষণীয় দেখাবে। তৃতীয় এক্সারসাইজ হলো ইনক্লিন পুশ আপ। আপার চেস্ট গঠনের জন্য এই এক্সারসাইজটা দারুণ। তুমি এটা টেবিল, বেড বা উঁচু জায়গায় হাত রাখো, পা থাকবে মাটিতে, শরীর নিচের দিকে ঝুঁকিয়ে বুক নামাবে, তারপর ধীরে ধীরে উপরে উঠবে। এইভাবে করলে তোমার উপরের অংশের ছাতি দারুণভাবে গঠন হবে। প্রতিদিন 3 সেট, প্রতিটি 12 থেকে 15 রেপিটেশন করো। চতুর্থ এক্সারসাইজ হলো ডিসক্লিন পুশ আপ। এবার নিচের অংশ কাজ করব, অর্থাৎ লোয়ার চেস্ট। এর জন্য দরকার হবে একটা বেড বা চেয়ার, পা রাখবে বেডের উপরে, হাত থাকবে মাটিতে, বুক নিচে নামাবে, তারপর উপরে তুলবে। এই এক্সারসাইজ তোমার নিচের অংশের ছাতিকে শক্ত ও ঘন করে তুলবে। 3 সেট 10 থেকে 12 রেপিটেশনই যথেষ্ট। পঞ্চম এক্সারসাইজ হলো চেস্ট ডিপস। যদি তোমার কাছে 2টা মজবুত চেয়ার থাকে তাহলে এই এক্সারসাইজটা করো, চেস্ট ডিপস। 2 চেয়ারের মাঝে দাঁড়াও, হাত রাখো 2 পাশে, শরীর ধীরে ধীরে নিচে নামাও, তারপর বুকের পেশি দিয়ে উপরে ওঠো। এই এক্সারসাইজ পুরো ছাতির পেশ সুন্দর করে দেয় আর তোমার বুকে সেই ভরার লোকাট আনে যেটা সবার নজর কাড়ে। ভাই, শুধু এক্সারসাইজ করলে হবে না, খাবার ঠিক না থাকলে ফলাফল আসবে না। তাই খাবার খাওয়া খুবই দরকার। সকালে খাও ডিম, ওটস, দুধ। দুপুরে ভাতের সাথে ডাল বা চিকেন। রাতে হালকা প্রোটিন, যেন ডিমের সাদা অংশ বা পনির। আর একটা কথা মনে রেখো, পেশি বাড়বে যখন তুমি ঘুমাও, এক্সারসাইজের সময় নয়। তাই প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাও। খাবার আর ঘুম ঠিক থাকলে তোমার শরীর নিজেই বদলে যাবে। ছাতি চওড়া করা মানে শুধু পেশি বানানো না, এটা হলো নিজের উপর বিশ্বাস তৈরি করা। যখন তুমি প্রতিদিন অনুশীলনী করো, তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি হাল ছাড়ো না, তুমি জয়ী হওয়ার মানসিকতা তৈরি করছো। হয়তো ফলাফল তাড়াতাড়ি আসবে না, কিন্তু যদি তুমি থেমে না যাও, একদিন আয়নায় তাকিয়ে নিজেই বলবে, এই আমিই তো সেই মানুষ যে একসময় শুরু করেছিল নিজের ঘর থেকে। নিজের উপর বিশ্বাস রাখো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। তোমার শরীর, তোমার পরিশ্রম দুটোই কথা বলবে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ভিডিও পেতে মিস না হয়ে যায়।